তো আসসালামু আলাইকুম গাইস, আমি আছি এখন মানিকগঞ্জ সিদ্দিকনগর ইজতেমায়। তো অনেক কিছু দেখলাম, ঘোরাফেরা করলাম ভাই বোন দেখা হয়। আপনারা সবকিছু দেখতে পাবেন এই ভিডিও ক্লিপের মাধ্যমে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো গাইস, আমার ভাই কি বলেন কথাগুলো মন দিয়ে শুনেন, দেখেন কি বলে। তো আপনারা তো শুনতেই পেলেন আমার ভাই কি বলবো। হ্যাঁ, আমার ভাই সত্যি বলছে। আমরা চলে গেলাম এই মুহূর্তে আবার চাদরের দোকানে। তো আমার ভাই দেখতেছিল যে তার শাল পছন্দ হয় নাকি, তো দেখতেছে তার ভালো কি লাগে। তো অনেক মানুষ এই ইজতেমায়, তো দেখতেছে ভালো লাগলো না এটা, পরে অন্য একটা দেখাইতে বলতেছে। পরে এটা দেখলো, তার এটাও ভালো লাগলো না। তো ভাই বলতেছে যে এগুলো ভালো লাগতেছে না, অন্য এক জায়গায় যাই। তারপর আমরা চলে গেলাম ও শীতের পোশাকের দোকানে। পরে দেখলাম যে শীতের পোশাক ভালো কি লাগে নাকি, পরে দেখতেছে ভাই পছন্দ হয় নাকি। দেখ অনেক শীত পড়ছে, তো ভাই বলতেছে যে না ভালো লাগলো না এগুলো। তারপর আবার দুই ভাই মিলে চলে গেল। তো দুই ভাই মিলে চললো আবার একটা দোকানে, দেখতেছে জামা পছন্দ হয় নাকি। তো ওই যে সামনে দোকানে গেছে, তো দেখতেছে, তো ভালো লাগলো না, আমার ভাই চলে আসলো। তো আরেক জায়গায় যাইতেছে। তো এখন যাইব টিপির দোকান, দেখতেছে তার জায়নামাজ টুপি বা কিছু লাগে নাকি। পরে দেখতেছে যে টুপি ভালো লাগলো, টুপি ট্রাই করতেছে, যে টুপি পরতেছে, পরে দেখবো যে ভালো কি লাগে নাকি। আমরা ইসলাম ধর্মের মানুষ, নামাজ পড়বো, এটাই স্বাভাবিক। তো আমার ভাই দেখতেছে নামাজ পড়ার জন্য টুপি কেনার জন্য। তো অনেক সুন্দর লাগছে তাকে। যাই হোক, পরে চলে গেলাম আমরা তার ছোট একটা ছেলে আছে তার জন্য পায়জামা কেনার জন্য। দেখতেছে যে লাগে কিনা, চয়েস করতেছে যে কোনটা নেওয়া যায়। তো সাইজটা সঠিক মনে নাই, তার জন্য আমার ভাই দেখতেছে যে ওই জায়গায় একটা ছেলে ছিল, এক আন্টি। তো ও দেখতেছে যে ওর লাগে কিনা, হয়তো ওর লাগলে আর কি ওর লাগবো। তো হয়তো মনে হয় লাগবো ওই জিনিসটা। তো দেখতেছে তার এক ভাই দেখতেছে যে তার গেঞ্জি লাগে কিনা, তার জন্য বা তার পছন্দ হয়নি, রাইখে দিছে। পরে আমরা চলে গেলাম এক কাকার কাছে। তো আমার ভাই দেখতেছে যে ছেলেদের নাকি, পরে দেখে যে মেয়েদের। পরে আমার ভাইরে বলতেছে যে তুই পর। ওই সে বললো যে না পড়ুন না। পরে আমরা আবার চলে গেলাম আরেক অন্যদিকে চলে গেলাম। তো আমরা চলে গেলাম পরে খাবারের জিনিসের দোকানের ওই দিকে। তো ভাই বলতেছে সামনে কদমা কদমা দেখি। পরে কাকারা বলতেছে কাকা কয় টাকা কেজি, পরে দাম অনেক, তার জন্য ভাই আর হইলো না। পরে যাইতেছিল, পরে কাকার কাছ থেকে একটা কদমা নিয়ে চলে গেল সেই সন্দেশের দোকানে। তো সন্দেশ দামাদামি চলতেছে, যদি দাম বনাবনি হয় বা নেওয়ার যোগ্য হয় তাহলে নিবে আর কি। তারপরে দেখেন অনেক কিছু আছে এই জায়গা। তারপর আমরা চলে গেলাম আবার ভাই বললো যে চাদর কেনা যাক। পরে চাদরের দোকানে নিয়ে গেলাম। পরে ভাই দেখতেছে চাদর পছন্দ হয় নাকি। তো সাথে এটা অনেক সুন্দর আছে, তো ভাইয়ের পছন্দ হয় নাকি দেখা যাক। তো ভাইয়ের পছন্দ হওয়ার পর আমরা চলে গেলাম আবার এক ভাইয়ের কাছে মধুর দোকানে। তো ভাই কি বলে শুনে। মানে কাটিয়ে এনে ব্যথা ব্যথা হয়ে এখানে আছে হচ্ছে আপনার 170 ডিব্বা হচ্ছে 120 টাকা। সমস্যা নেই না, 50 না 315 না। তো দামাদামিতে বনে নাই দেখে ভাই চলে গেল এক রিং ফাঁকের দোকানে। আমার ভাই কি বলেন আপনারা দেখেন শুনেন। তো আমার ভাই সেটাও কিনলো না, চলে গেল মগের দোকানে। তো আমার ভাই মগের দাম শুনে ওই জায়গায় আর থাকলো না, চলে গেল ইস্তেমার শেষ ময়দানে। ইস্তেমা লাখ লাখ জনতার মাঝখানে ছিলাম আমরা কিছুক্ষণ আগে, এখন দেন একটা মন
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর দ্বিতীয় ব্লগের জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।